বরিশালের লঞ্চ ডুবতে ডুবতে বেঁচে গেল। বরিশাল আজকে কি বাঁচলো, মানে নাইম শেখ যদি আউটটা না হতো, এটা মানে নাইম শেখের এই আউটটা ছিল না, ডেভিড মালান কি একটা ক্যাচ ধরে ফেললো জাম করে। নাইম শেখের আসলে ব্যাড লাক, ইজি একটা নট আউট ক্যাচ, মানে এর ক্যাচটা হয় না, আপনার জাম করে ডেভিড মালান ধরে ফেললো, মানে এটা কোনো কথা। নাইম শেখ ক্যাচটাকে থাকলে ম্যাচটা জয় হতো। ম্যাচটা টানা 2 বলে 2টা 6 মেরে দিছে, সেখানে তামিম ইকবালের পুরো প্রেশারে আছে, টেনশনে আছে, তো আস্তে করে ম্যাচটা জিতে গেল বরিশাল। মানে লঞ্চ একদম ডুবে যেতে লাগছিল, যে কীভাবে বেঁচে গেল বরিশাল। এই জয়ের নায়ক যদি বলতে হয় তাহলে এই মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, এরাই মানে বাঁচাই দিছে বরিশালকে, যেখানে একের পর এক উইকেট হারিয়ে ফেলছে বরিশাল। ব্যাটিংয়ে নেমে মাত্র 167 রানে টার্গেট দিছে, আর সেখানে কিভাবে জিতে গেল তারা ম্যাচটা। মানে মাহমুদুল্লাহ রিয়াদ কি দুর্দান্ত একটা ইনিংস খেলছে, সাথে আবার পার্টনারশিপ ছিল রিশাদ হোসেন, মানে কি দুর্দান্ত একটা পার্টনারশিপ খেলছে তার সাথে। রিশাদ হোসেন অলরাউন্ডার ব্যাটিং পারে সে, এবং লাস্টে তানবির উঠে 1 ওভারে 6-1 4-1 মেরে দিছে। খুলনা টাইগার্স লাস্ট ওভারে যদি রানগুলো না দিতে পারতো, তাহলে এখন যে 7 রানে হেরে গেল, এই 7 রানগুলো তাহলে ম্যাচটা জয় হতো খুলনার। মানে যেভাবে তারা তাদের টপ অর্ডার একদম বরবাদ করে দিয়েছে, সেখানে বরিশালের 150 রানও হতো না, কিন্তু এই মাহমুদুল্লাহ রিয়াদ বাঁচাই দিল বরিশালকে, মানে জিতের মতো একটা রান করে দিল তারা। রিশাদ হোসেন এবং কি লাস্টে জানাত এরা ব্যাটিং করে, এবং কি তানবির উঠে লাস্টে 2টা শট দিয়ে লাস্ট ওভারে 6-1 4-1, মানে এরাই বাঁচাই দিল বরিশালকে। মানে যেখানে তামিম ইকবাল, ডেভিড মালান, মোহাম্মদ নবী, মানে এরা পারলো না ভালো ব্যাটিং করতে, মাঠে টিকতে, সেখানে এই রিশাদ হোসেন কি ভালো ব্যাটিং করলো চিন্তা করেন। রিশাদ হোসেনের অসাধারণ ব্যাটিং করছে। আর খুলনা টাইগার্স কিন্তু অনেক বল খেয়ে ফেলছে, তারা মানে শুরুতে চাপের মুখে ছিল। শুরুতে তামিম ইকবালের কি একটা বুদ্ধি, মানে স্পিনার দিয়ে ফেসারে পালাইছে, তাদেরকে নবীকে আনছে, প্রথম ওভারে নবীকে আনছে। শুরুতে তাদের তাদের বিপক্ষে মানে পুরো ফেসারে ছিল, তো সেখানে মেহেদী হাসান মিরাজও টিকতে পারে না, আউট হয়ে গেছে। মানে নাইম শেখ একমাত্র টিক ছিল। নাইম শেখের স্ট্রাইক রেট পুরো দুর্বল ছিল, কিন্তু শেষ পর্যন্ত পালানোর চেষ্টা করছে নাইম শেখ। লাস্ট ওভারে 2টা 6 মারছে, তো 1 ওভারে লাগে 25 রান। আর সেম টু সেম রংপুরের মতো হয়েছে ম্যাচটা। রংপুরের ছিল 126 রান, রংপুরের ছিল টোটাল 1 ওভারে 26, আর খুলনার হচ্ছে 1 ওভারে 25 রান। তো সেখানে পালানোর চেষ্টা করলো, 7 রানে হেরে গেল। লাস্ট 4 বলে যদি নাইম শেখ আউট না হতো, তাহলে জয়টা আজকে খুলনার হতো। তবে বরিশালের লঞ্চ আজকে ডুবতে ডুবতে বাঁচলো, একমাত্র বাঁচালো কে, এই মাহমুদুল্লাহ রিয়াদ। জয়ের নাক যে এই মাহমুদুল্লাহ রিয়াদ জাতীয় দলকেও বারবার বাঁচায়, সেখানে আজকে এই বরিশাল টিমকেও বাঁচাই দিল। ইমরুল গায়েস মনে হয় ব্যাটিং ভুলে গেছে, মানে প্রথম বলে আউট, গোল্ডেন ডাক, 3-4টা বল খেয়ে আস্তে করে গোল্ডেন ডাক মেরে আউট হয়ে গেছে। মনে হয় সে ব্যাটিং ভুলে গেছে, আর না লিজেন্ড ক্রিকেটার হয়ে গেছে, তো বিপিএল এখন ইমরুল গায়েস আর চলতেছে না। আর হচ্ছে বরিশালের নাজমুল হোসেন শান্তকে মিস করতেছি, মানে আমাদের এই শান্ত বিশিষ্ট লর্ড শান্ত, তাকে আমরা দীর্ঘদিন দেখতেছি না। মানে আজকেও শান্ত নাই, এই 2-3টা ম্যাচ মানে বরিশালের টিমের শান্তকে রাখলো না, তো শান্তকে অনেক মিস করতেছি। শান্ত থাকলে আজকে বরিশালের এই অবস্থা হতো, শান্ত হয়তো একা লড়াই করে বাঁচাই দিত, সেঞ্চুরি করে নিত। সেখানে শান্তকে না 10 স্কোয়াডে রাখে না, এটা অনেক অন্যায় হয়েছে, শান্তকে রাখা উচিত। ডেভিড মালান কী খেলছে শান্তর জায়গায়, ডেভিড মালান আস্তে করে গোল্ডেন ডাক মেরে চলে গেল। মানে প্রথমে তামিম ইকবাল খান তো এলবিডব্লিউ আউট হয়ে গেছে, মেহেদি মানে পুরো আজকে প্রেশারে ফেলা দিয়েছিল, লঞ্চটা একেবারে ধাক্কা মেরে ঠেলা দিয়ে মানে পুরো ডুবাই দিয়েছিল। ভাগ্য ভালো বাঁচাই দিল একমাত্র সেই মাহমুদুল্লাহ নায়কের বেশি এসে বরিশাল টিমকে আজকে আবার বাঁচাই দিল। তো সেখানে শান্তকে অনেক মিস করতে, শান্ত আশা করি আবার পরে হয়তো রাখতে পারে পরের ম্যাচগুলোতে। আর হচ্ছে কি খেলাটা দিল বরিশাল, মানে খুলনা টাইগার্সের জন্য বিশেষ করে আফসোস লাগতো, এই যে একটা জিতের ম্যাচ তারা হেরে গেল। মানে বরিশাল শক্তিশালী, বরিশাল যেখানে মানে সব গুটিয়ে গেছে, টপ অর্ডার বরবাদ হয়ে গেছে, সেখানে জয়ের একটা স্বপ্ন দেখছিল, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ করতে পারলো না। মানে তারা অনেক বল খেয়ে ফেলছে। ইমরুল গায়ে যদি ভালো ব্যাটিং করতে পারতো, তাহলে তো দলের জন্য একটা সুবিধা হতো, সেটাও তারা সে পারা নাই, আস্তে করে আউট হয়ে চলে গেল। তো এই হলো অবস্থা, খুলনা টাইগার্স পারলো না জিতেতে। নাইম শেখের জন্য আফসোস লাগতেছে, দলের সিচুয়েশন অনুযায়ী নাইম শেখ ভালো ব্যাটিং করছে, মানে স্ট্রাইক রেট দুর্বল হলেও চেষ্টা করছিল। লাস্টে এই ক্যাচটা যদি ডেভিড মালান ধরতে না পারতো, তাহলে এই খুলনা টাইগার্সের ম্যাচটা জিতে যেত। নাইম শেখ কিন্তু এটা কিন্তু ইজি 4 ছিল, 4টারে জাম্প করে ক্যাচ ধরে ফেলছে, এটা কোনো কথা? মানে কোথায় 4 আর কোথায় ফেলিয়ার, জাম্প করে, মানে যেটা অসম্ভব সেটারে সম্ভব করে দিল ডেভিড মালান।